শুনুন এই মাতালটা কি বলছে। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল সেই যায় ও ওদিকে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে পুরী শিশি বাবু বেটাটা দৌড়ায়, ওদিকে দৌড়ায়। এই ভাই রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল, রামের পদবী কি? জয় গো মাতা জয় শ্রীরাম। আজ আমাদের বাংলার এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে একটা এই মাতাল জেলখাটা আসামি এ এখন ভগবান শ্রী রামচন্দ্রের কি পদবী ছিল তা নিয়ে প্রশ্ন তুলছে। আরে মূর্খ, আগে জান ভগবান শ্রী রামচন্দ্র সৌর্যবংশীয় ছিলেন, তিনি রঘুবংশীয় ছিলেন। তাদের কোনো পদবী হয় না, তাদের হয় উপাধি। তার শান্ত স্বভাব এবং তার সৌন্দর্যের জন্য তাকে চন্দ্র উপাধি দেওয়া হয়েছিল ভক্তদের তরফ থেকে। কিন্তু এই মাতালটা জানবে কি? ও যেখানে চাতাল পাবে সেখানে মদ খেয়ে উল্টে শুয়ে থাকবে। ও জানবে এইসব কথা? ওর বাপ শিখিয়েছে ওকে? ওর মা শিখিয়েছে? কেউ শেখাবে কি করে? যেই ডাকাত রানীর চটি চেটে চেটে খাচ্ছ, সেই চটির স্বাদটা যেদিন ভুলে গোমূত্র গোচরা খেতে পারবে সেদিন এগুলো শিখতে পারবে। এগুলো শিখতে গেলে ওই ডাকাত রানীর চটি চেটে বেগমজানের পদলেহন করে শেখা যায় না। ঠিক আছে, এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর যেগুলো হচ্ছে বাংলাদেশে সেগুলোর বিরোধিতা তো করতে পারবে না, কারণ তাহলে তুমি যার পদলেহন করে চলো, নীলপাশ সাদা শাড়ি, তোমাকে আবার একটু জেলে ভরে দেবে। লজ্জা করে না ওই মুখ নিয়ে এতগুলো কথা বলতে? একটা জেল খাটা আসামি, একে আবার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে লোকে নাকি নিয়ে যায়। আরে বহু নীল ছবির তারকার সাথে এর ওঠা বসা, আমার কাছে ছবি আছে, কেউ দেখতে চাইলে আমি ইনবক্সে পাঠিয়ে দেবো, এখানে প্রকাশ করছি না, আমার কাছে আছে সেই সব প্রমাণ। এর ওঠা বসা। এ আবার 2 টাকার একটা মাতাল, সে বড় বড় কথা বলে। হ্যাঁ, হতে পারে মুসলিমদের সাপোর্ট নিয়ে তোমরা চলো, তোমাদের দল চলে, তোমাদের ভোট ব্যাংক আছে, তার মানে কি মাথা কিনে নিয়েছো? হিন্দু ধর্মকে নিয়ে যা তা কথাবার্তা বলে বেড়াবে, ভগবান শ্রী রামচন্দ্রকে মুসলমান বলবে আর তা মেনে নেবো? ভগবান শ্রী রামচন্দ্রেরটা কি কাটা ছিল, মুসলমান ছিল? এই কথা বলছো কি করে? জানো আর একটা, রামচন্দ্র মুসলমান ছিল, এত বড় কথা বলতে হচ্ছে আজকে তোমাকে? জানো আর কথাকার একটা বাপ মায়ের কুলাঙ্গার সন্তান। বাংলাদেশের ঘটনাটা নিয়ে এতটুকু কথা কেউ বলতে পারছে না। ওইখানে চিন্ময় প্রভু যেই লড়াই লড়েছিলেন, এইখানে হিরণময় গোস্বামী মহারাজ সেই লড়াইটা লড়ছেন। ওপারে চিন্ময়, এপারে হিরণময়, তফাৎ কি আছে কাঁটাতারের? এইখানে হিরণময় গোস্বামী মহারাজের উপরে যখন জিহাদিরা আক্রমণ করলো, এরা তখন চুপ থাকে, এরা তখন একটা মুখে কোনো কথা বলে না। ওপারে দীপু দাস মরেছে, এপারে হরগোবিন্দ দাস মরেছে, কি পার্থক্য আছে? কাঁটাতারের কোনো পার্থক্য নেই, ওটাও আমাদেরই ভারত মাতার একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যা আজ কাঁটাতারের ওপাশে আছে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন বলুন, এখনো চুপ থাকবেন? এই জানোয়ারগুলোর বিরুদ্ধে একটা আওয়াজ তুলবেন না? কমেন্ট করে জানান আপনি কি বলতে চান, আপনার মনের মধ্যে কি চলছে যখন আপনি এই ভিডিওটা দেখছেন যে আমাদের ভগবান শ্রী শ্রী রামচন্দ্রর বিরুদ্ধে এই লোকটি বলছে, এই মাতালটা বলছে যে তিনি মুসলমান ছিলেন। কমেন্টে জানান।